প্রসঙ্গ যখন ভিন্ডি আলুর তরকারি। ভিন্ডি আলুর তরকারি প্রত্যেক বাঙালি বাড়ির এক অন্যতম জাতীয় খাবার। এই তরকারি খেলে আর খেতে ইচ্ছে করবে না, ইহাই ইহার বৈশিষ্ট্য। ছোটবেলা থেকে আমাদের মার খেয়ে বকা খেয়ে অতি কষ্টে এই তরকারি খাওয়া শিখতে হয়েছে, কারণ ভিন্ডিতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। কোষ্ঠকাঠিন্য দূর করতে ভিন্ডি সেদ্ধ, ভিন্ডির ঝোলের জুড়ি মেলা ভার। এই ভিন্ডিকে মশলা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে বা ভেজে খেলে অতীব সুস্বাদু লাগে, কিন্তু ইহার গুণগুলো তাতে সব বেগুনে পরিণত হয়। বড়জোর সর্ষে ভিন্ডি, ভিন্ডি পোস্ত। ভিন্ডিকে নিয়ে এর থেকে বেশি বাড়াবাড়ি কোনো বাঙালি বাড়িতে চলে না। বাঙালিরা ভিন্ডিকে আবার আদর করে ডেকে থাকেন ঢ্যাঁড়স বলে। ঢ্যাঁড়স শব্দের আসল অর্থে গিয়ে লাভ নেই, আমাদের কাছে ঢ্যাঁড়সের অর্থ ভিন্ডি, ভিন্ডির অর্থ ঢ্যাঁড়স। ছেলেবেলায় স্কুলের টিফিনে রুটির সাথে ভিন্ডি ভাজা বা ভিন্ডির ঘ্যাট থাকলে সেই দিনটিকে জাতীয় শোক দিবস হিসাবে পালন করা হতো। কিন্তু বড়বেলায় বাজারে গিয়ে কচি কচি ভিন্ডির মাথা ভেঙে ভিন্ডি কিনে সেই ভিন্ডির ঘ্যাট করে খাওয়াটাই ভিন্ডির মাহাত্ম্য। মনের অন্তঃস্থল থেকে ভিন্ডি, ঝিঙে, লাউ এ জাতীয় সবজি আপনার খেতে ইচ্ছে করছে মানেই জানবেন আপনার বয়স হচ্ছে। আর কারোর ঘ্যাতানিতে যদি আপনি জোর করে ভিন্ডি খেতে বাধ্য হন, তাহলে জানবেন আপনি এখনও কচি আছেন। রাতে একটু ভিন্ডি সেদ্ধ কষ্ট করে খেয়ে নিন, সকালবেলায় উঠে দেখবেন আর কষ্ট করতে হচ্ছে না। সুরুত সুরুত করে খাবেন, সুরুত সুরুত করেই বেরোবে। কি বেরোবে বুঝলেন তো? এই ভিন্ডির দিব্যি থাকলো, কমেন্ট সেকশানে এসে গালাগালি দেবেন না প্লিজ।